কস্য মনে মাতনা ভক্তি ওরে জগত্তার মনে বদ্রিমা মনসা দেবে নমঃ। আর দেখো দেখো মা পদ্মাবতী আজ কি কর্ম না করে রঙের বিষ ঝাড়িতে লাগিল হে। তবে এই সময় আমরা কেউ আপনাদের কাছে দান নিতে যাব না, যদি কারো ইচ্ছা হয় এখানে এসে দিয়ে যাবেন। কেমন? ঝিও রে দাঙ্কো বানিয়ার দো আলো রে, ঝিও রে দাঙ্কো বানিয়ার দো আলো রে। নমস্তে মনসা দেবী নমো নারায়ণী রে, দাঙ্কো বানিয়ার দো আলো রে। ভক্তজনের মন বাসনা উড়াইবে তুমি আঙুলে নামিল রে।
হ্যাঁ আপনারা বসে যান সবাই বসুন বসুন। ভর চলে ডিঙা চম্পলা নগরে, আবার ছোট ডিঙা মধুকর পবনে করিল ভর, চলে ডিঙা চম্পলা নগরে। আবার দেহ সভা হইতে বালি চলিতে লাগিল আদি, সবাই মিলে হরি হরি বলো। আবার নেতুলা মাসির বাকে বালি বিদায় নিল আজি, দেখো দেখো গোদাবীরের ঘাটে। তাই গোদাবীর বেহুলাকে প্রথমা যে বিয়ে করতে চেয়েছিল, তাই তো গোদাবীরকে অভিশাপ দিয়েছিল। তাই বেহুলা স্বামীকে ফিরে পেয়েছে বলে গোদাবীরকে মুক্ত করে দিল। আবার গোদাবীরের বাঘবালি পশ্চাতে রাখিল আজি, দেখো দেখো চলিতে লাগিল। আমার দেখো দেখো বালি আজি, উলুর ধ্বনি দেয় আজি, উলুর ধ্বনি দেয় আজি সবে। আবার যাত্রা ডাঙ্গের বাঘবালি উপনীত হল আজি, দেখো দেখো চলিতে লাগিল। আমার আলাদুলাইয়ের বাঘে বালি উপনীত হল আজি, দেখো দেখো দেশেতে ফিরিল। তাই আলাই দুলাই হচ্ছে বেহুলার দুই দাদা। তাই তো ছিল, যাও বেহুলা তুমি ভাসতে ভাসতে ওই অবলার সাগরে, যেদিন স্বামী নিয়ে ফিরবে তুমি দেশে, ফিরতে হবে তোমাকে যুগ যুগুনির বেশে। তাই তো এই মুহূর্তে বড় দাদারা যখন অভিশাপ করেছে, অভিশাপ পালন করবার জন্য বেহুলাকে যুগুনি সাজাবো, আমি সাজবো যুগ যুগুনি সেজে আমরা নগরে নগরে ভিক্ষে করব। কেননা বড়দের অভিশাপ নাকি পালন করতে হয়। তাই আজকের দিনে বড়দের অভিশাপ পালন করবার জন্য যুগ যুগুনি সেজে আপনাদের কাছে আমরা যাব। যে যা পারবেন আমাদেরকে ভিক্ষে দেবেন। যদি আপনারা ভিক্ষে দেন তবেই আমরা অভিশাপ থেকে মুক্তি পাবো, নয়তো কিন্তু পাবো না। বেহুলা চলো গো, দাদারা যখন অভিশাপ করেছে অভিশাপ পালন করবার জন্য, এই মুহূর্তে তুমি সাজবে যোগিনী, আমি সাজবো যুগ যোগিনী সেজে আমরা নগরে নগরে ভিক্ষে করব। বেশ তাই হবে। তাই কিভাবে আমি বেহুলাকে যোগিনী সাজাবো জানেন? ওই না মাথায় বেঁধে দেব নামা বলি, মুখে বলবো হরি হরি, মাথায় বেঁধেছি নামা বলি, মুখে বলবো হরি হরি। মাথায় বেঁধেছি নামা বলি, মুখে বলবো হরি হরি। নামা বলি মুখে বলবো হরি হরি। আমার জয় রাধে শ্রী রাধে বলে ঘুরিব মোরা দারে দারে। আমার জয় রাধে শ্রী রাধে বলে ঘুরিব মোরা দেশে দেশে। জয় রাধে শ্রী রাধে বলে ঘুরব মোরা দেশে দেশে।
দাও গো, ভিক্ষে দাও গো, ভিক্ষে দাও গো। ভিক্ষে দাও গো। আজি তোমরাই আমার মাসি পিসি, ভিক্ষে দাও গো। তোমরাই আমার মাসি পিসি, ভিক্ষে দাও গো। ওরা আমরাই আছি উপবাসী, ভিক্ষে দাও গো। আমরাই আছি উপবাসী, ভিক্ষে দাও গো। ওরা ভিক্ষে দাও, ভিক্ষে দাও, ভিক্ষে দাও, ভিক্ষে দাও, ভিক্ষে দাও, ভিক্ষে দাও। ভিক্ষে দাও, ভিক্ষে দাও। ওরা আমরাই আছি উপবাসী, ভিক্ষে দাও, ভিক্ষে দাও। আমরাই আছি উপবাসী, ভিক্ষে দাও, ভিক্ষে দাও। ওরা আমরাই আছি উপবাসী, ভিক্ষে দাও, ভিক্ষে দাও। আবার ভিক্ষার কারণে তাহারে আসি, ভিক্ষা দান গো মাসি পিসি। আমার ভিক্ষের কারণে তাহারে আসি, ভিক্ষে দান গো মাসি পিসি। আমার ভিক্ষে দাও, ভিক্ষে দাও, ভিক্ষে দাও, ভিক্ষে দাও। ওই না দাদাদের ওই অভিশাপে ভিক্ষে দাও, ভিক্ষে দাও। আবার এই অভিশাপ পালন করব, আমরা সবাই ভিক্ষে করব। ওই না অভিশাপ পালন করব, আমরা সবাই ভিক্ষে করব। আবার মাথায় বেঁধেছি আমা বলি, মুখে বলবো হরি হরি। আবার মাথায় বেঁধেছি নামা বলি, মুখে বলবো হরি হরি। আমার জয় রাধে শ্রী রাধে বলে পুরী মোরা দেশে দেশে। দেশে দেশে জয় রাধে শ্রী রাধে বলে ঘুরব মোরা দেশে দেশে। জয় রাধে শ্রী রাধে বলে ঘুরব মোরা দেশে দেশে। মাথায় বেঁধেছি নামা বলি, মুখে বলবো হরি হরি। মাথায় বেঁধেছি নামা বলি, মুখে বলবো হরি হরি। আমরা আছি উপবাসী, তাই তো তোমাদের দ্বারে আসি। হরি বল, হরি বল। আমরা আছি উপবাসী, তাই তো তোমাদের দ্বারে আসি। আমরা আছি উপবাসী, তাই তো তোমাদের দ্বারে আসি। আমার তোমরা আমার মাসি পিসি, ভিক্ষা দেন গো নগরবাসী। আবার আমরা তোমাদের মাসি পিসি, ভিক্ষে দেন গো নগরবাসী। ভিক্ষে দেন, ভিক্ষে দেন, আমরা আছি উপবাসী, ভিক্ষে দেন, ভিক্ষে দেন। আমরা আছি উপবাসী, ভিক্ষে দেন, ভিক্ষে দেন। আমরা আছি উপবাসী, ভিক্ষে দেন, ভিক্ষে দেন। বেহুলা জানো গো, দাদারা অভিশাপ করেছিল আমরা যুগযুগুনি সেজে আমরা নগরে নগরে ভিক্ষে করেছি, কিন্তু ভিক্ষে করার পরও আজকের দিনে এই গঞ্জরিয়ার ঘাটতে আমরা পৌঁছেছি। কিন্তু জানো বেহুলা, এই যে 6 মাস 6 দিন ধরে সাগরের জল আমাকে নিয়ে তুমি
ভাসতে ভাসতে দেবু পড়ে গিয়েছিলে, তাই তো কত ঝড় জলে তোমার মস্তকে সিঁদুর নেই। তাই তো মা মাসিদের কাছে একটি অনুরোধ, আপনারা সকলে আসবেন, বেহুলাকে সিঁদুর পরাবেন। কেননা কথায় বলে বেহুলার হাতের ছোঁয়া সিঁদুর পরতে গেলে স্বামীর আয়ু দীর্ঘদিন হবে। কথায় বলে মা, এ আমাদের কথা নয়, এ হচ্ছে শাস্ত্রের কথা। মানলে দেবতা নয়তো মাটি, জানলে জড়ি নয়তো খড়ি। আজকের দিনে আমরা মানি বলেই একটি মাটির প্রতিমাকে তৈরি করে লাখ লাখ টাকা খরচা করে এভাবে আমরা গান বাজনা দিচ্ছি। একটি মাটির প্রতিমাকে যদি আমরা বিশ্বাস করতে পারি, তবে মনের মধ্যে কেন বিশ্বাস রাখতে পারবো না? তাই মনের মধ্যে বিশ্বাস রেখে আমাদের কাছে সিঁদুর আছে, সিঁদুর নিয়ে বেহুলাকে পড়াবেন, আপনারা নিজেও পড়বেন। না জানি তাতে আপনাদের সংসারের কল্যাণ হবে। তাই সকলে এসে বেহুলাকে সিঁদুর পড়াবেন। আর আমি কি করব জানো? আমি নিজে শাঁখারি সাজব, শাঁখারি সেজে যাব চম্পকনগরে। কেননা চম্পকনগরে আমাকে শাঁখা সিঁদুর নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে? এক এক করে ছয়টি বৌদি রয়েছিল, তারা রয়েছিল বিধবা, এখনও রয়েছে, কিন্তু আর বিধবা থাকবে কেন? আমি শুধু তো একাই ফিরে আসিনি, ফিরে এসেছি আমরা এক এক করে। পূর্বে আমার ছিল ছয়টি দাদা, 6টি দাদাকেও আমরা ফিরে নিয়ে এসেছি। তাই সকল দাদাকে ফিরে নিয়ে এসেছি যখন, তাই এক্ষুনি আমি ছুটে যাব। এক এক করে রয়েছে 6টি বৌদি বিধবা, তাদেরকে সিঁদুর আমি পরিয়ে দেব। তাই আমার কাছে সিঁদুর আছে, আপনারা কেউ সিঁদুর নেবেন গো? আমি আজকে লখাই শাঁখারি সেজেছি, উজ্জ্বল সিঁদুরগুলো নিয়ে আসো। আজ শোনো শোনো নগরবাসী, নগরবাসী, আমি হই গো লখাই শাঁখারি। শোনো শোনো নগরবাসী, নগরবাসী, আমি হই গো লখাই শাঁখারি। আজ শোনো শোনো নগরবাসী, নগরবাসী, আমি হই গো লখাই শাঁখারি। কেউ সিঁদুর নেবেন গো? কেউ শাঁখা নেবেন? আজ যোজনা গো সিঁদুর নেবে, মনের আশা পূর্ণ হবে। আজ যোজনা গো সিঁদুর নেবে, মনের আশা পূর্ণ হবে। আজ শোনো শোনো নগরবাসী, নগরবাসী, আমি হই গো লখাই শাঁখারি। আজ আমার সিঁদুর নেবে যারা, পূর্ণ হবে মনের আশা। আজ আমার সিঁদুর নেবে যারা, পূর্ণ হবে মনের আশা। আজ শোনো শোনো নগরবাসী, নগরবাসী, আমি হই গো লখাই শাঁখারি। তাই কি গো, এখানে সিঁদুর নেবার মতো কেউ নেই? সত্যি আমরা কিন্তু অনেক অনেক জায়গায় গিয়েছি, সব জায়গায় কিন্তু সিঁদুর নেই। এই যে একজনেই আছে,
সিঁদুর দেওয়ার লোক। তবে যাক, মা মনসার কাছে কামনা করি যে আশা নিয়ে সিঁদুর নিয়েছে তার যেন মনের আশা পূর্ণ করে মা মনসাতে। আর একটি মায়ের ভক্ত এসে আমার কাছে সিঁদুর আর আলতা নিয়ে গেছে, তাই মা মনসার কাছে কামনা করি তার যেন মনের আশা পূর্ণ করে। তাই বেহুলা যে স্বামীকে ফিরে পেয়েছে, আজকের দিনে ফিরে পাওয়ার পর বেহুলা সতী ছিল বলে স্বামীকে ফিরে পেয়েছে। তাই আজকালকার যুগে দেখা যায় যে স্বামীকে কেউ ভক্তি করে না, তাই বেহুলা স্বামীর উপরে ভক্তি রেখেছিল বলে আজকের দিনে স্বামীকে ফিরে পেয়েছে। তাই যে স্বামীকে ভক্তি করে না, তাই গানের ভাষায় কি বলছে শুনুন। যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানা? স্বামীর থেকে দামি কিছু নেই রে দুনিয়া, স্বামীর থেকে দামি কিছু নেই রে দুনিয়া। স্বামীর থেকে দামি কিছু নেই রে দুনিয়ায়, স্বামীর থেকে দামি কিছু নেই রে দুনিয়ায়। হলো যে হবে আমার সমাজের সম্মান, যুগে যুগে বেঁচে থাকে নারীর অবদান। কি হলো যে হবে আমার সমাজের সম্মান, যুগে যুগে বেঁচে থাকে নারীর অবদান। সাবিত্রী বেহুলা সতী, সাবিত্রী বেহুলা সতী মরা স্বামীর কান্না ছড়ে, স্বামীর থেকে দামি কিছু এই দুনিয়া, স্বামীর থেকে দামি কিছু নেই রে দুনিয়া।
কিছু দুনিয়ায়। স্বামীর থেকে দামি কিছু নেই রে দুনিয়ায়। স্বামীর থেকে দামি কিছু নেই রে দুনিয়ায়। বেহুলা, এভাবে নয় গো। তাহলে আমি শাঁকা সিঁদুর নিয়ে বৌদিরা স্নান করতে আসে গঞ্জরিয়ার ঘাটে। আমি গঞ্জরিয়ার ঘাটে যাব শাঁকা সিঁদুর নিয়ে। আর তুমি কি করবে জানো? কি করবো গো? এই যে তুমি বললে না আমার বাবা মানে তোমার শ্বশুর ঠাকুর অভিশাপ করেছিল, সত্যি গো? যেদিন আমাকে নিয়ে ফিরে আসবে সেদিন ডোমানির বেশে ফিরে আসবে। তাই এই মুহূর্তে তোমাকে আমি ডোমানির বেশে সাজিয়ে দেব। ডোমানির বেশে সেজে গিয়ে চম্পকনগরে দেখে আসবে মাতা পিতা কেমন রয়েছে। বেশ গো। নিজের পরিচয় কিন্তু গোপন রাখবে। আচ্ছা তাই হবে। তুমি যাও চম্পকনগরে, আমি যাই সেই গঞ্জরিয়ার ঘাটে। বেশ। সত্যি গো, আজ আমার স্বামী আমার হস্তে তুলে দিয়েছে বেজনি। যেই বেজনির মূল্য 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। তবে যে এই বেজনির মূল্য আছে শুধু তা নয় মা, এই বেজনির গুণ আছে। তাই এই বেজনি নিয়ে যাব। এই বেজনির যেমন মূল্য আছে তেমন গুণ আছে। এই বেজনির বাতাসে নির্ধনে ধন হয়, নিঃসন্তানের সন্তান হয়ে নয়ন দৃষ্টি ফিরে পাওয়া যায়, মনের আশা পূর্ণ হয়। প্রত্যেককেই বেজনির বাতাস নেবেন, নিশ্চয়ই আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। আমার বেজনি কেউ কি নেবে? আমার বেজনি কেউ কি নেবে গো তোমরা? বেজনি কেউ কি নেবে? আবার নির্ধনেরও ধন হবে, আবার নিঃসন্তানে সন্তান হবে। আমার বেজনি কেউ কি নেবে গো তোমরা? বেজনি কেউ কি নেবে? আবার মনের আশা পূর্ণ হবে, আবার মনের আশা পূর্ণ হবে। আমার বেজনি কেউ কি নেবে গো তোমরা? বেজনি কেউ কি নেবে? নয়ন দৃষ্টি ফিরে পাবে, নয়ন দৃষ্টি ফিরে পাবে, নয়ন মিষ্টি ফিরে পাবে। বেজনি কেউ কি নেবে গো তোমরা? বেজনি কেউ কি নেবে? আমার বেজনি কেউ কি নেবে গো মায়েরা? বেজনি কেউ কি নেবে? দিন থেকে আমার এলাকায় কি আমি হারিয়ে ফেলছি। আজকে লক্ষাইয়ের জন্য কাঁদতে কাঁদতে যেন আমার সারাটা জীবন চলে গেল।
মনে ভেবেছিলাম যে এক এক করে ছয় ছয়টি পুত্র যখন গঙ্গার জলে বিসর্জন দিয়েছি, কত ভাগ্যের বলে সাধনার বলে আমার লখাইকে পেয়েছিলাম। আমি সব কথাই বলে গিয়েছিলাম। যেদিন থেকে লখাই আমার এই চম্পকে নগর থেকে আমায় ছেড়ে চলে গেছে, সেদিন থেকে যেন আমি সারা জীবনের মতো মা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। কেউ কোনোদিন এসে আমার মা লখাই, ওরে লখাই, একটিবারে তোরা হতভাগে মাকে এসে শুধু একটিবারে মা লখাই সোনা চাঁদের কোনা, আইরে ফিরে 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 লখাই সোনা চাঁদের কোনা, আইরে ফিরে 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 বি
আমার কাছে আরে ফিরে আসবে না। কথাই বলে না, সেদিকে হতভাগী যায়, সাগর যেন শুকিয়ে যায়, মিছাই বলি শুধু আমি হয় না। সারা জনম কাঁদিলাম, আরে লখাই বৌমাকে আমি ফিরে পাবো না। আমার এই বেজনি কেউ নেবে গো, আমার এই বেজনি কেউ নেবে। কে কে আমার সে চম্পকে নেব? আমি ডোমানি গো, আমি বেজনি নিয়ে এসেছি। তুমি তো তুমি ডোমারি যখন, আমি যে চোখে দেখতে পাই না, আমি দৃষ্টি শক্তি সব হারিয়ে ফেলেছি। এসো মা, এসো আমার সে রাজপ্রাসাদে। হ্যাঁ, এই তো মা এসেছি। আপনি আমার এই বেজনি নেবেন গো? ডোমারি, কি করি তোমার বেজনে নেব? তবে তোমার বেজনে নিলাই বা কি হবে? এমন কি গুণ রয়েছে তোমার বেজনে? আমার এই বেজনির অনেক গুণ আছে গো মা। বলো। এই বেজনির বাতাসে নির্ধনের ধন হয়, নিঃসন্তানের সন্তান হয়, নয়ন দৃষ্টি ফিরে পাওয়া যায়, মনের আশা পূর্ণ হয়। কি বললি? তবে আমার এই বেজনি সকলে নিতে পারে না গো। তাহলে কি নিতে যে পারে? হয় সপ্তম পুত্রের জননী, সেই নিতে পারে আমার এই বেজনি। ডোমারি, আচ্ছা কি কথা শোনালে আমায় তুমি? সে হয় সপ্তম পুত্রের জননী, সে নিবি তোমার একমাত্র সে বেজনী। হ্যাঁ গো, আমি তো এই চম্পলাতে রয়েছি সপ্তম পুত্রের জননী, আমি তোমার বেজনী সে ক্রয় করতে পারবো? অবশ্যই পারবো। তবে তোমার বেজনের মূল্য কত? আমার এই বেজনের মূল্য অনেক গো, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। ডোমারি, হোক না কেন তোমার সে বেজনের 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, আমি তোমার বেজনে নেব। তোমার এই বেজনির বাতাস দিয়ে যদি আমার দৃষ্টি শক্তি ফিরে দিতে পারো, তাহলে নিশ্চয়ই আমি তোমার বেশ কাছে মা, বেজনে নেব। আপনি যখন বিশ্বাস করতে পারছেন না, অবশ্যই দেবো এই বেজনির বাতাসে নয়ন দৃষ্টিকে ফিরিয়ে। ওগো মা মনসা, তুমি তো সবই জানো মা। আজ শাশুড়ি মান নয়ন দৃষ্টিকে হারিয়ে ফেলেছি, তোমায় ফিরিয়ে দিতে হবে মা। এই বেজনির বাতাসে প্রমাণ করে দাও তুমি। জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিষ্ণু। হয়তো সত্যি জানো ডোমারি, বল আমার বেজনের এমন সে গুণ রয়েছে, এই বেজনের বাতাস পেলে নিশ্চয়ই তোমার সে দৃষ্টিশক্তি ফিরিয়ে পাবে। তবে ডোমারি, আমার সে দৃষ্টিশক্তি ফিরিয়ে কেন বই মুখ হয়ে দাঁড়িয়ে গেল? ডোমারি, একটিবারে শুধু আমার পাখি তুমি তাকিয়ে দেখো না মা, কেন তুমি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে তুমি বই মুখ হয়ে দাঁড়িয়ে রয়েছ? একটিবারে শুধু আমায় মা মা বলে তুমি ডাকো না রে। কথায় কি বলে জানেন মা? আরে বাবা, আমরা ছোট জাতি, ডোমানি গো। শুনেছি কোনো শুভ কাজে যেতে গেলে ছোট জাতির মুখ দর্শন করে গেলে নাকি অশুভ হয়ে যায়। আপনি নয়ন দৃষ্টিকে ফিরিয়ে পেয়েছেন, আপনি যদি আমার মুখ দর্শন করবার পর আপনি আবার নয়ন দৃষ্টিকে হারিয়ে ফেলেন, যার ভয়ে আমি বইমুখ হয়ে রয়েছি মা। ও বলি গো ডোমানি, তোমার রূপী দেখে বুকি ফেটে যায়। আরে বলো বলো ও ডোমানি, তোমার সত্য পরিচয়। তোমার মতো পুত্রবধূ ছিল আমার ঘরে। কি বলছেন? হ্যাঁ ডোমারি, তোমারই মতো দেখতে, তোমারই মতো আমার সে রাজগিরি আমার পুত্রবধূ ছিল। আচ্ছা, মনে হয় আজকে আমায় তুমি মিথ্যে কথা বলছো। না, না। তুমি সে ডোমারি হয়তো নও রে মা, আমার হয়তো তুমি পুত্রবধূ। আমি যদি আপনার পুত্রবধূ হতাম, আপনার কাছে এসে আমি মিথ্যে কথা বলতে পারতাম? আমি ডোমানি গো, সত্যি মা, আমি ডমকল না। ডোমারি, আমার এই বেজনি বিক্রি করাই হচ্ছে আমার কর্ম গো। তাহলে তুমি কি আমার পুত্রবধূ নও ডোমারি? না গো, আপনি আমি- নয়ন দৃষ্টিকে ফিরিয়ে পেয়েছেন তো, যার জন্য চাকিয়ে দেখছেন আপনার পুত্রবধূ মনে করছেন।
ডোমানি, হ্যাঁ বলুন মা। সেদিন আমার পুত্রবধূ আমার সে রাজ ফিরিয়েছিল, আমি সবই কথাই ভুলে গিয়েছিলাম। যেদিন থেকে পুত্রবধূ আমার সেই মৃত্যু সন্তানকে নিয়ে সাগরের জলে ভেসে গেছে, আমি সারা জীবনের মতো আমি মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেছি। তাহলে তুমি আমার সে পুত্রবধূ না গো, বিশ্বাস করুন মানে আমি সবই বুঝতে পেরেছি। তুমি বিজুলি বিক্রি করতে করতে মনে হয় তোমার অনেক পরিশ্রম হয়েছে। সত্যি মা, তোমায় খিদা পেয়েছে ডোমারি? হ্যাঁ মা, আপনি আমায় কিছু খেতে দেবেন? ডোমারি, তুমি যে আমার কাছে খাবে, আমি কি তোমায় খেতে দিব রে মা? আসার সময় শুনলাম সাঁওতালি পর্বত লৌহবাসর ঘর নাকি আপনার, সেখানে এমন সুন্দর রন্ধন রয়েছে যা সুগন্ধ সারা চম্পলানগরে ছড়িয়ে পড়েছে। আবার লোকে বলা বলি করছে যে ওই সাঁওতালি পর্বত লৌহবাসর ঘরের দরজাখানা নাকি খুলে গেছে। ডোমারি, তাহলে সেই সাঁওতালি পর্বতের লৌহবাসর ঘর যদি আপনাদের হয়? সাঁওতালি পর্বতের লোহ বাসরের দরজা খুলে দিচ্ছি, সেখানে তুমি অনেক খাবার দেখে আসলে। বেশ, তাই যদি হয় রে মা, এই মুহূর্তে তোমার ক্ষুধা নিবারণের জন্য আমি যাব সে খাবার আনতে লোহ বাসর ঘরে। তবে হ্যাঁ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এই বাসর ঘর থেকে খাবার নিয়ে এসে আমি পেটে ভরে তোমায় খাওয়াই আমার এই চম্পলা রাজপ্রাসাদ থেকে বিদায় দেব। বেশ মা, আপনি যান, নিয়ে আমি আসুন, আমি যাচ্ছি, তত মা। সময় অপেক্ষা করছি। সত্যি আজ শাশুড়ি মাতার কাছে এসে আমি মিথ্যের আশ্রয় নিয়েছি। তবে মিথ্যের আশ্রয় নিয়েছি এই কারণেই যে আমরা গুঞ্জরের ঘাট থেকে আসতে পারছি না। এই বেজনিতে আমি পরিচয় লিখে দিয়ে গেলাম যে সকলে ফিরে এসেছি গুঞ্জরিয়ার ঘাটে। আপনারা যত তাড়াতাড়ি আসবেন বাবা মা, আমরা অতি শীঘ্রই চলে আসতে পারবো রাজপ্রাসাদ। শুধু তাই নয়, মাকে কথা দিয়ে এসেছি যে বিশ্বমাঝে বিশ্ব পূজিতা করব। তাই এই মুহূর্তে এই আঙ্গিনার মাঝে ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আবার ফিরে যাব আমি ওই গুঞ্জরিয়ার ঘাটে। ডোমানি আমার কাছে খেতে চেয়েছে, তাই তো ডোমানির জন্য এই বাসর ঘরে আমি খাবার আনতে গিয়েছি। সত্যই জানো, সে বাসর ঘরে কপাট খুলে গেছে, এই বাসর ঘরে অনেকই খাবার রয়েছে। তাই যেতের বৌমা আর আমার লক্ষ্মী নারী সে বাসর করেছিল, লক্ষ্মী নারী সে বৌমার যদি খাবার চেয়েছিল বলে বৌমা সুন্দর করে রন্ধন করে রেখেছিল, আর সেই খাবারগুলোই আজকে সে ডোমানের জন্য আমি এনেছি। তবে ডোমালি কোথায় গেল? আমি যে বারবার করে ডোমালিকে বললাম, ডোমালি তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। আমি খাবার নিয়ে এসে তোমায় আমি পেট ভরে খাওয়াই আমার এই চম্পলা রাজপ্রাসাদ থেকে পাঠাবো। তবে গেল কোথায় ডোমালি? ডোমালি, ওরে মা, তুমি কোথায় গেলে? একটু বাড়ির সাথে চেয়ে রাখো, আমি তোমার জন্য অনেক খাবার নিয়ে এসেছি। কাকে খুঁজে বেড়াচ্ছ? সন্তানের জন্য কাঁদতে কাঁদতে যেন পাগলিনী হয়ে গেছে সনকা। দুই দৃষ্টি শক্তি তো হারিয়ে ফেলেছ, শেষে তুমি আমাকেও হারিয়ে কোথায় কাকে খুঁজে বেড়াচ্ছ সনকা? আমি যখন দৃষ্টিশক্তি হারিয়ে এই চম্পকী নগরের রাজপ্রাসাদে যখন আমি ছিলাম, আমি লখাই লখাই বলে কাঁদছি যখন আমার চম্পলা রাজপ্রাসাদে একই কোথা থেকে ডোমারি এসে আমার এসে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে গো। আমি সকলকে দেখতে পাচ্ছি, ওই তো আমার এসে চম্পকী নগরের যত প্রজাবিন্দুগণ সবাই বসে আছি, আমি সবাইকে এই তো তোমাকেও দেখতে পাচ্ছি। তুমি সব কিছুই দেখতে পাচ্ছ? হ্যাঁ, ডোমানি এসে তোমার দৃষ্টি শক্তি ফিরে দিয়েছে সনকা। আমি সনকা সত্য করে বলো, না সাধকে এসেছিল ওই রাক্ষসের পুজোকে করে গেছে? রাক্ষসের পুজো
পুজো করে গেছে কে? ওগো, ডোমারি যখন আমার কাছে খেতে চেয়েছিল, আমি ডোমারির জন্য ওই সাঁওতালি মৌতাল হর বাসর ঘরে আমি খাবার দিতে গিয়েছিলাম। ডোমারিকে বারে বারে করে বলে গেলাম, ডোমারি তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, তুমি যখন খোদা পেয়েছো আমি এই বাসর ঘর থেকে খাবার এনে তোমায় পেরে পরে খাওয়াবো। তবে ডোমারি যেন পালিয়ে গিয়েছে। তো আমি ডোমারি ডোমারি বলে চিৎকার করছি, ডোমারি আমার ডাকে সাড়া দিচ্ছে না। তার মানে ওই রাক্ষসী চোর এসেছিল আমার প্রাসাদে, এসে ওই রাক্ষসীর নামে পুজো করে গেছে। কিন্তু না, আমি কখনো মানব না। এ মুহূর্তে বৌমাদের রেখে যে স্থানে ওই রাক্ষসের পুজো করেছে সেই স্থান থেকে সহাত মাটি এ মুহূর্তে যেন বৌমারা সাগর চলে ফেলে, যার জন্য এ মুহূর্তে বৌমাদের রাখবো। বৌমা, বৌমা! যাই বাবা। প্রণাম হই বাবা, প্রণাম হই মা। বৌমা, যে দেখো না জানে রাক্ষসীর চোর এসেছিল আমাদের প্রাসাদে, ওই রাক্ষসের পুজো করে গেছে। তাই আমি চাই এ মুহূর্তে সেই স্থানের সহাত মাটি গর্ত করে সাগর চলে ফেলে দিয়ে আসবে, সাগর থেকে জল নিয়ে আসবে, সাগর থেকে মাটি এনে সেই জায়গাটা আমার পরিপূর্ণ করে সেই সাগরের জল দিয়ে পুরো প্রাসাদ আমার পবিত্র করবে। বেশ, তাই হবে বাবা, আমরা এক্ষুনি যাবো। সরগা, বলো। চলো চলো আমরা এই মুহূর্তে প্রাসাদে যাই। বেশ, তাই চলো। শ্বশুর বাবা চলে গেল, এখন মাথায় ঘুমটা কিসের? ঘুমটা ফেল, ঘুমটা ফেল। দেখ ওর কত লজ্জা, দেখ কার? এই যে বাবারে একবার লজ্জাবতী ছোট রানীর। চুলে একবারে জড়সড় হয়ে যাবে একবার। ঘুমটা হাঁটা, চল স্নান করতে যাবো। চল চল চল। চল বই যাবো। হ্যাঁ চল, সাবান টাবান কিছু নিয়েছিস? কতদিন পরে খোলামেলা জলে চান করবো জানিস? সাঁতার কাটে কাটে স্নান করবো আজকে। হ্যাঁ, হ্যাঁ, আর উল্টা ডিগ বাজিয়ে দেবো আমি। হ্যাঁ, এই মনে ডিগ বাজিয়ে দেবো একবার। চল 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 চল। তাড়াতাড়ি চল। এ দিদি, কি রে, বলছি কি এভাবে যেতে ভালো লাগছে না আমাদের। কিভাবে যাবি? আমাদের মনে কত কষ্ট। একটা তুই গান বল না, গান শুনতে শুনতে আমরা চলে যাব। গান বলতে বললি রে, গান বলতে বললেই তোর ভাসুরের কথা মনে পড়ে যায় আমার, জানিস? জানিস, জানি একবারে জ্বালায় চলে গেছে, আমার মনের আগুন জ্বালিয়ে চলে গেছে, জানিস? তুই কষ্ট পাস। এই আগুন যে কবে নিভবি আমার? নিভে যাবে, আজকে চান করলে নিভে যাবে। ঠিক বলেছিস, চল। ও বন্ধু জানিয়াও জানলাহ না, ও বন্ধু শুনিয়াও শুনলাহ না, জ্বালায়া গেলা মনের আগুন নিভায়া গেলা না। বন্ধু শুনিয়াও শুনলাহ না, বন্ধু জানিয়াও জানলাহ না, জ্বালায়া গেলা মনের আগুন নিভায়া গেলা না, জ্বালায়া গেলা মনের আগুন নিভায়া গেলা না। বন্ধু শুনিয়াও শুনলাম না, বন্ধু জানিয়াও জানলাম না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভায়া গেলা না, তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভায়া গেলা। কি করছিস? তোরা নাচছিস না, ওই জন্য আসছিস। এটা কি নাচ? এটা হচ্ছে খুচরা নাচ।
জানলি? ও বন্ধু নয়নের কাজল এক দণ্ড না দেখলে আমার মন হয় যে পাগল। নয়নের কাজল এক দণ্ড না দেখলে আমার মন হয় যে পাগল। বন্ধু শুনিয়া শুনলা না বন্ধু জানিয়া জানলা না জ্বালাইয়া গেলা মনের আগুন নিভায়া গেলা না জ্বালাইয়া গেলা মনের আগুন নিভায়া গেলা দিদি কি করলি এটা? এটাকে ঝটকা মারা তোর আনার ও তো বন্ধু কাহাচি কাহাটাচু পাও না কেনে চেংড়া বন্ধু আমার বেল কদমের ফুল বন্ধু কাহাচি কাহাটাচু পাও না কেনে চেংড়া বন্ধু আমার বেল কদমের ফুল বন্ধু শুনিয়া শুনলা না বন্ধু জানিয়া জানলা না জ্বালাইয়া গেলা মনের আগুন নিভায়া গেলা না জ্বালাইয়া গেলা মনের আগুন নিভায়া গেলা না জ্বালাইয়া গেলা মনের আগুন নিভায়া গেলা কি করলি এটা? উল্টা দিক বাজি দিতে চাইছিলাম দিলাম না জান আর দাঁড়া, শাড়িটা বেড়ে গেল আমরা নাচতে নাচতে দেখলাম কি তোর মুখে জল বেরো ছিল কিসের জন্য রে? আমার চোখে জল বাড়াচ্ছে কেন জানিস তোর চোখে না, তোর মুখ দিয়ে। আমার মুখ দিয়ে হ্যাঁ করি আমি দেখলাম। ছোট কালের অভ্যাসটা এখনো আছে মুখ দিয়ে লালা পড়ে আমার দিদি সবই তো ঠিক আছে, শাড়িটা ব্যবহার করেছিস কেন? কই রে সামনে সাদা আর পিছনে কেন লাল? এ মা তোরা শাড়ি পরতে জানিস জানি না। শাড়ি পরতে তোরা জানিস না দেখ এই দুর্গা পূজা আসবে বুঝলি হ্যাঁ দুর্গাটাকে সামনে দিক থেকে কেমন সুন্দর লাগে হ্যাঁ উপরে চকচক মানে সামনের দিকে চকচক আর পিছন দিকে ডং ডং ঠিক বলে। এটা আছে প্রতিমা ড্রেস বুঝলি জানিস দিদি আমাদের ভাসুর মারা যাওয়ার পরে তুই মেড়া হয়ে গেছিস, দেখ ব্লাউজ খুলে পড়ে যাচ্ছে, সব খুলে পড়ে যাবে রে কি আর বলবি জানিস দেখ তোর দাঁত দুটো কালা হয়ে গেছে। একটা বোতাম নাই দেখ দাঁড়া দিদি তোর দাঁত দুটো কালা হয়ে গেছে। কালা না রে ভেঙে গেছে রে তোরা জানিস না শোন কালা সাদা সাদা কালা কালা কেন এটা ভেঙেছে জানিস কেন ভেঙেছে? আগে আমি শুটিং করতাম বুঝলি হ্যাঁ দার্জিলিং এ গেছিলাম শুটিং করতে দার্জিলিং হুম আর মনে কর পাহাড়ের নিচে নিচে রাস্তা আছে হ্যাঁ আর রাস্তাতে মনে কর খুব শুটিং করছে খুব ড্যান্স করছে একবারে হ্যাঁ তারপরে আর ডিজের আওয়াজ মানে গ্রিন গ্রিন করে বাসিকে ডিজে হ্যাঁ। একটা পাথর ছুটে আসে আমার মুখে লাগিয়েছিল তারপরে দাঁতটা আমার ভেঙে গেছে চটকে চটে গেছে নিচের তো আবার ভাঙেনি। চল স্নান কর তাড়াতাড়ি স্নান কর চল সাবানটা আমার মা বাপরে এটা কি রে এত বড় ছোট তারপরে জোড়া লাগে গেল নাকি রে টান, ধর দেখছেন আমার বাবা আমার শ্বশুর বাবা এমন সাবান কিনে দিয়েছে সাবানটার নাম কি দিদি? আমরা কটা 6টা বউ আছি হ্যাঁ 6 দুগুণে 12 বছর যাবে তা তো নয় বুঝলাম। কেনাও হবে না ক্ষয়ও হবে না যদি বাড়ির কোথাও জানলা টানলা ভেঙে যায় তো লাগাই দেবে সাবানটার নাম কি তাই তো বল। এটা হামাম হামাম কোম্পানি বাংলাদেশের হামাম। আচ্ছা অনেকদিন পরে চান করবো আমরা ঘোষ সবাই। ঘোষ ঘোষ সাবান ঘোষ তাই তো ওই তো বৌদিনে স্নান করছে গঞ্জরিয়ার ঘাটে, তাই তো এখানে আমি একটি সাইনবোর্ড লিখে দেব। শোনো শোনো নগরবাসী, শোনো দিয়া মন,
বিধবা ধরা নৌকো এসেছে এখন। চম্পকনগরে যতগুলো বিধবা আছে চোঙ্গাই ভরে বোম্বাই পাচার করা হবে, এই বলে আমি একটি সাইনবোর্ড লিখে দিলাম। তো হাগা হাগা লাগছে, কে গুল নিয়ে আসিস নি? গুল ঘুষতাম রে, আমরা জানি না কি। হাগাটা ক্লিয়ার হতে জানিস, জানিস না? এখন কি করবি তুই? কি করবি এখন? না যখন তো বাড়িতে দেখা যাবে। চল স্নান কর, তাড়াতাড়ি স্নান কর। নয় জলেই পায়খানা করে দে, হ্যাঁ? কেউ তো নেই, ভাসতে ভাসতে চলে যাবে। তোর মুখে একবার পা ভরে দেবো জানিস। স্নান কর, স্নান কর, স্নান করে। হ্যাঁ? সাবান ঘুষে দিবি? হ্যাঁ? ঘষা নাই? কার এটা, কার ঘষাটা রে? কে স্নান করতে আসছিল তখন? আঠো ইয়াটা রেখে গেছে ঘষাটা, চুলকানি হবে তখন ওটাতে। ঘষ। আহা, আহ সেই মজা লাগছে। আহা, ও আয় দিদি এদিকে টাকা, তুই না ওর মাথায় শ্যাম্পু করে দে। এই দেখ, এই 18 হাতের কেস আমার, বুঝলি? আহা, ঘোষ 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 না। এমন ঘোষা ঘুষ দিন আমার অরিজিনাল কালারটা বাইরে হয়ে যায়। বুঝতে হয়েছে? স্নান কর রে, স্নান কর। কলসিগুলো ভরে নে। হ্যাঁ, চল। হয়ে গেল তোদের? চল ধর। ভালো করে দেখিস, আমরা স্নান করতে আসি বুঝলি, 6টা বউ। আজকালকার ছেলে পেলে খুব বদমাশ জানিস। এরপরে স্নান করে ওর উপর থেকে উকি মারে দেখবে জানিস, হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে ভিডিও ক্যামেরা করে দেবে জানিস। সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে। আমার হয়নি। তাড়াতাড়ি পর। হয়ে গেছে তো, এবার চল তাহলে। হ্যাঁ এখানে কি লেখা আছে দেখছিস? হ্যাঁ সত্যি তো দিদি, দেখ তো কি লেখা রয়েছে। বিধবা ধরা, বিধবাকে ধরবে, চঙ্গায় ভরবে আর বোম্বাই পাঠাবে, দেখছিস? তাহলে তো আমরা বিধবা এখন কি হবে বল? হ্যাঁ, বুদ্ধি আছে আমার কাছে জানিস। একটা বুদ্ধি বল না। লাল মাটি গুঁড়া করে মাথায় ঘুষে নেই, আমার বিধবা বলবো। ঘোষ, ইট রয়েছে দেখ। মাটি ঘোষ, ওরে মাটি দে, মাটিও নাই দে। এত ভাগা জলটা এমন টাইমে হয়েছে মাটিও খুঁজে পাওয়া যায় না। ওই যে চল, জল টল দিছি, চল। হ্যাঁ নিয়েছি, চল। শ্যাম্পু করে এলেন রে, পাউডার মাখে এলেন রে, সাজলে লয় সজনী, আলতা পরে এলেন রে, মালা গাইলেন রে।
চল তাড়াতাড়ি চল 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 এই দাঁড়াও। এ বাপরে, জীবনে আমি কোনো ছেলেকে মুখ দেখাইনি। হ্যাঁ, ছেলেকে মুখ দেখাওনি? আহা। হ্যাঁ, তোমাদের কপালে চোখ নেই? এখানে কি লেখা আছে দেখতে পাওনি? কি লেখা আছে? এখানে কি লেখা আছে দেখো। এই চম্পকনগরে যতগুলো বিধবা আছে চোঙ্গাই ভরে বোম্বাই পাচার করা হবে। চম্পকনগরে যতগুলো বিধবা আছে, হ্যাঁ, তোর চোখে পর্দা নাই? পর্দা নয়, পর্দা। দেখতে পাচ্ছিস না আমাদের মাথায় সিঁদুর আছে? তোমাদের মাথাতে সিঁদুর? হ্যাঁ। তোমরা সবাইকে ঠকাতে পারো, আমাকে ঠকাতে পারবে না। কে বললো? আমি দূর থেকে দেখলাম, তোমরা স্নান করলে তবু দেখেছি। দেখেছিস? হ্যাঁ, দেখে নিয়েছে। তোমরা ইট গুঁড়ো করে মাথায় নিলে তবু দেখেছি। সাবান সাবান মাখা দেখেছিস? সাবান মাখাও দেখেছি। কাকে বলিস না ভাই, হ্যাঁ 5 টাকা দিয়ে দেবো। হ্যাঁ, আমি বলবো না, কিন্তু জানো এখানে যা লেখা আছে তাই হবে। হ্যাঁ, কি হবে? এখনই তোমাদেরকে চোঙ্গাই ভরে আমি বোম্বাই পাচার করব। ওই যে আখা ফু দিয়ে ধরাই চোঙ্গা গেলা, ওগুলো না, আখা ধরন ওই চোঙ্গা না। কোন চোঙ্গা এটা? আর এই যে লেখা আছে না, বড় বড় হিম পাইপ গুলা নাকি? যতগুলো বিধবা আছে সবাইকে সিঁদুর পরিয়ে সধবা করব। নাও সিঁদুর পরো। না, সিঁদুর পরবে কি না? এই, দেখ, দেখ। তোমাদের এত বড় দুঃসাহস। আমাকে হাগা লেগেছে, হাগে আছে। হ্যাঁ, হাগা লেগেছে? চলো এদিকে। আমার বড় বৌদি খুব চালাক। সিঁদুর পরো। গায়ে হাত দিবি না। কোনখানে যাচ্ছ? ওটা গান শোনা লোক রে। সিঁদুর পরো, দে সিঁদুর পরো। চাবুকটার দরকার ছিল। পরো সিঁদুর। আমার বাবার ঘাটে স্নান করতে এসে এত তোমাদের দুঃসাহস, আমার সঙ্গে বড় বড় কথা বলছো। তোমরা যদি সিঁদুর না পরো, জোর করে সিঁদুর পরিয়ে চোঙ্গাই ভরে আমি বোম্বাই পাচার করব। সবাই সিঁদুর পরেছে, কিন্তু আরেকজন কোথায়? এটা তাল গাছের মুড়া রে। এই সিঁদুর পরো। পড়বে না? দে, পড়ছি, দে 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 দে। পড়ো, পড়ো। চল, এই যে। হয়ে গেছে। ওই ওখানে সিঁদুর পড়ে, ওখানে সিঁদুর পড়ে, কপালে সিঁদুর পড়ো। ফোটে কপালে পড়ো, কপালে। না, এটা 11 to 4 লাগাচ্ছি, বুঝলি? হ্যাঁ, হয়েছে। যাক, বৌদিদেরকে আমার সিঁদুর পরানো হয়েছে, তাই তো বেহুলাকে বলে এসেছি। না জানি বেহুলা আমার জন্য অপেক্ষা করছে, তাই তো দেরি করব না, এক্ষুনি আমাকে ছুটে যেতে হবে। আরে ছেড়ে দাও। না যাবো, তুই কোনে যাবো? হ্যাঁ, আমার 5 জনক বিয়া করেছি তুই। কেন? হ্যাঁ, আমাকে একটা হানুমান নিয়ে চলো, চলো। আও! ও না গোরকি শহর লাগি গায়ে কাদা দিলে আমি শহর লাগি আর দুবাদো রিতে সে না গো সদবাদো দিলে সে না গো আর যাব না গো শ্বশুর বাবার কাছে না গো আর ধরে নিয়ে যাব না শ্বশুর বাবার কাছে না গো ধরেছি, ধরেছি দিদি, ধরেছি। হারাম জাতিরা, ওকে বাদি আমাকে তেল ঠেঙ্গলা ধর কেরা এবার সাবান দিতে বাবা, থেতার পেতার করেছিল একবারে। শ্বশুর বাবার কাছে যাবো এখন, চল। ড্যাডি ড্যাডি, ড্যাডি রে বাবা, ও দাড়ি দাড়ি, ধারি না রে বাবা, ও বাবা। বাবা, শ্বশুর বাবাকে বলে বাবা,
মামি